বাক্সাপ্রাপ্ত নাট্যযোগ প্রযোজনা নাটক পাকা দেখা মূল গল্প মৈত্রী ব্যানার্জি নাট্যরূপ সুজিত বোস নাটক পাকা দেখা কিরে মুখটা কচু সেদ্ধর মতো করে বসে আছিস কেন? ওরে ছাগল, কচু সেদ্ধ খুব ভালো খেতে। আর আমি কচু সেদ্ধ হলে তুই কি? হ্যাঁ তুই কি? তুই তুই নুন ছাড়া পেঁপে ঝোল। না না না, তুই হলি গুবরে পোকার চাটনি। শাকসবজি গোত্রে ফেলবি না জানারে গোত্রে ফেলবি সেটা ঠিক করে নে। মেরে না থোবড়াটা পুরো ছাঁচি কুমড়ার মতো করে দেবো। মুখটা যদি বিগড়ে যায় তোকেই তখন বলবে তোর বরকে কুমড়োর মতো দেখতে। বর? কার বর? তুই বাতি। কেন বাতিল কেন? আজকে কি কথা ছিল? কি কথা? ভুলে গেছিস তোরঙ্গটা? ও না মানে আজকে আমার শাশুড়ি দেখার কথা ছিল। সেই কখন থেকে সেজে গুজে যাবার জন্য আমি বসে আছি। আর তুই কি না পুরো চাইনিজ মাল, কোনো গ্যারান্টি নেই, রিজেক্টেড। বলছি তুই আমার মাকে দেখতে চাইছিস কেন বলতো? তোর মা? তার মানে তো আমার শাশুড়ি হবে। হ্যাঁ তা তো হবে। আমাকে তো তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। হ্যাঁ তা তো হবে। ফেসবুকে সবাই লাইক দেওয়ার মতো তাইতে হবে বলিস নি তো? আচ্ছা ঠিক আছে। চারিদিকেই তো দেখছি শাশুড়ি বৌমাতে বনিবনা হচ্ছে না। হ্যাঁ তা অবশ্য ঠিক। সম্পর্কগুলো তেতো হয়ে যাচ্ছে। তা অবশ্য ঠিক। তাই আগে থেকে দেখে বাজিয়ে নেব। এই আমার মাকে ঢাক যে বাজিয়ে দেখবি। পছন্দ না হলে নো মোর মেলামেশা উইথ ইউ। একদিন দেখা না হলে চিত্ত বিকশিত হয়ে সেবার রিলেশন কার্ড দেখতেই পাবি। আচ্ছা বলছি আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করবি। সেসব আমার ঠিক করা আছে। বলছি মাকে জিজ্ঞাসা করবি না তো? মা একটু হেঁটে দেখান তো। না মা একটু ফোমো বলুন তো, রেকর্ডিং করে রাখি, রিংটোন একটু সেট করে রাখি, পুরো পার্সোনাল মিলিয়ে দেখবো। একটা আস্ত রাম গরু, ফাইনাল চান্স দিচ্ছি। বল কবে যাব? না হলে তোকে আমি ত্যায্য বয়ফ্রেন্ড করব। আচ্ছা ঠিক আছে। বলছি সামনে রবিবার আর না আসতে পারলেও কোনো চাপ নেই, বিয়ের পর না শাশুড়িকে দেখবি কি আছে। কেন আসতে পারবো না? না মানে রবিবার না বাবা বাড়িতে থাকে। সেটা আমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে। বলছি তুই একাই তো চলে আসতে পারবি। কেন? এই সেদিনকে একটু বেরোবো তাই আর কি। ঠিক আছে, চাপ নিস না, আমি একাই যেতে পারবো। মিটে গেল। ও হ্যাঁ, ওই দিন কিন্তু আমি দুপুরে তোদের বাড়িতেই খাওয়া দাওয়া করবো। একটু ভালো মন্দ কিছু রান্নার ব্যবস্থা করে দে। খাবি রান্না? কেন অবাক হচ্ছিস কেন? মেয়ে দেখতে গিয়ে ছেলের বাড়ির লোকেরা গান্ডে পিন্ডে খায় না? হ্যাঁ নিশ্চয়ই খাই। তো আমিও তো যাচ্ছি আমার শাশুড়ি মাকে দেখতে। হক তো বানতেই হ্যায়। হ্যাঁ তা ঠিক। তাহলে ডিল ফাইনাল। ওকে ডান। কাকু পিছু এসো। হ্যাঁ এই তো খাবো, বারো না। বলবে না সময় ঠিক থাকে না। এই দেখ তো কে এলো? কাকে চাই? আপনি কি শাশুড়ি? কি? না না মানে আপনি কি শাশুড়ি আন্টি? তাই বলো। আমি যেন শুনলাম কি শাশু কানটা গেছে বোধহয়। না না, তুমি কি রিকে বন্ধু? কি ছেলে রে তুই? আমাকে নেমন্তন্ন করেছিস আর শাশুড়ি আন্টিকে বলিসনি? না আমি বুঝলাম না তুই ছি রে, কি অভদ্র ছেলে নিয়ে ঘর করে দেখেছো তো? দেখছি। তুমি এসো মা, ঘরে এসো। বলছি ওই শাকচুনিকে কি? মানে শালিনীকে ঘরে ঢোকাবে? এইসব অসভ্যের মতো কথা বলতে শিখেছিস আজকাল। এসো মা, এসো ঘরে বসো এসো হ্যাঁ, বসো, একটু বসো, আমি আসছি এখন। বলে রাখতে বলেছি। সত্যি বুঝতে পারছি সত্যি চলে আসবি। তো সত্যি সত্যি বুঝতে পারছিস তো যে আমি সত্যি এসেছি? প্লিজ একটু সাবধানে। এ নাও, একটু খেয়ে নাও। হ্যাঁ তুই ওঠ। আরে ওঠ না, আপনি বসুন। আর কাজের কথাগুলো আগে সেরে নেওয়া যাক।
কাজের কথা হ্যাঁ, আমার সেটাই কি? হ্যাঁ হ্যাঁ মানে তোমরা হাতে রান্না খাবে বলে ও কবে থেকে বলছিল তাই আর কি। ও মা তাই? হ্যাঁ আমার কাছে তোমার রান্না গল্প শুনেছে তাই তোমার রান্না খাবে বলে তাই একটু মজা করে। না না, মজা করে না, সিরিয়াসলি। কেন, ও কিছু বলেনি আপনাকে? না না তো আপনি রান্না করেননি আমার জন্য? সে আর কতক্ষণ লাগবে, এক্ষুনি হয়ে যাবে। উফ, আপনি তো দেখছি প্রথম রাউন্ডে আউট হয়ে যাবেন। প্রথম রাউন্ড আউট, আমি কিছুই বুঝতে পারছি না। আর বললাম না ওর কতগুলো মাথা মনে নেই। এই তুই থাম অসভ্য ছেলে। আচ্ছা আন্টি, আচ্ছা তুই একটু পাশের ঘরে যা। শোনো, আচ্ছা আন্টি, এই যে আপনি এখন রিককে অসভ্য বললেন, এর আগে অভদ্র বলে বললেন, তা ওই রকম যদি অন্য কেউ রিককে বকে, মানে অবশ্যই কারণ বশত, এই ধরুন মুখো বা ল্যাজঝোলা, তাহলে কি আপনি ছেলের পক্ষ হয়ে তাকে আগে বকে দেবে, নাকি বকার কারণটা আগে বোঝার চেষ্টা করবেন? এরকম মিষ্টি করে বকা যায় বুঝি? তাহলে তো যে বকেছে তার পক্ষে আগে যোগ দেবো, তারপর রিককে হাঁড়ি চাচার সজার কাঁটা বলে আগে বকে নেবো, তারপর কারণ জিজ্ঞাসা করবো। বাহ। আচ্ছা আন্টি, দরকার পড়লে আপনি দেরি করে ঘুম থেকে উঠতে পারবেন? না না, সকালে কত কাজ থাকে, আর খামকা দেরি করে উঠতেই বা যাবো কেন? না, মানে ধরুন একদিন তো আপনার ছেলের বিয়ে হবেই, হ্যাঁ তা তো হবেই। তখন ধরুন আমরা, না মানে ওরা ছুটির দিনে একটু বেলা অবধি, না খুব বেলা না, মোটামুটি ঘুমোচ্ছে, তখন আপনি তাড়াতাড়ি উঠে গেছেন বলে আর কাজগুলো আপনার দিকে যে উকি মারছে বলে বউয়ের পক্ষ হয়ে তাকে চেঁচাতে থাকবেন, নাকি আরেকটু শুয়ে পড়ে ভাববেন একসাথে উঠবো না হয়, নাহলে বেচারা ছেলে মেয়ে দুটো লজ্জায় পাবে, অস্বস্তিতে ভুগবে? ছেলের বউ দেরিতে উঠলে দোষ হতে যাবে কেন? সে যদি নিজের মায়ের কাছে দেরিতে উঠতে পারে, আমার ছেলে যদি দেরিতে উঠতে পারে, তাহলে ছেলের বউয়ের উঠতে দোষ কোথায়? আর সারা সপ্তাহ কাজ থাকে, একদিন তো দেরি হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তবে আমাকে কেউ কোনোদিন দেরি করে উঠতে বলেনি, এমনকি শরীরটা বলেও না। আমি বলবো কি? না, ও কিছু না। কিন্তু শুধু শুধু দেরি করে ওঠার কারণই উচিত না। বলছি দুপুরে রান্নার জোগাড় করবে তো? হ্যাঁ এই তো যাই। না না, রান্না পরে হবে। আরে তোমরা খাবে তো? সে এখন অনেক দেরি আছে। বললাম না বকতে আর কিছু থামবে না তুমি চল। তুই থাম বকচ্চ। আচ্ছা আন্টি, রিকের কাছে শুনেছিলাম আপনার নাকি খুব উচ্চশিক্ষা শখ ছিল? হ্যাঁ সে তো ছিল, তুমি উনি চলে যাবার পর সংসার আর চাকরি সামলে আর কিছুই করা হয়ে ওঠেনি। আচ্ছা ধরুন আপনি এমন বৌমা পেলেন যে পিএইচডি করবে, মানে পিএইচডি করতে চায়, তাহলে বৌমাকে সঙ্গ দিয়ে আপনিও কি আপনার মাস্টারটা শুরু করে দেবেন? স্বপ্ন দেখাচ্ছ? তানপুরাটাতেও তো হাত পড়া আমি মায়ের বাজনা শুনেছি আমি। বাচ্চা, আমি শুনলাম কান্না, সেটা যদি তুই শুনতিস সাথিমি। আচ্ছা আন্টি, বলি কি ওই সন্ধ্যাবেলা এসব পিএনপিসি না দেখে বা এসব কার্টুনের টিভি না দেখে যদি একটু তানপুরাটা নিয়ে বসেন তো? সব আশা কি আর পূরণ হয়? এ কি তুমি কাঁদছো কেন? দেখো তোমার পাকা দেখা হয়ে গেছে, তুমি সিলেক্টেড, আর তোমাকে নতুন সম্বন্ধের জন্য কষ্ট করে বসতে হবে না। মানে? বলছি দুপুরে খাবারটা রেডি করে চলো না, চলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখো, আজ আমি এসেছি আমার হবু শাশুড়ি মাকে দেখতে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমার হবু বৌমা। মা চলো দুপুরে খাবার রেডি করে চলো চলো চলো। তুই কি ভাবলি আমি কিছুই বুঝতে পারিনি? এবার থেকে ছুটি দিনে রান্না তুই করবি। এই যা রান্না আছে তিনজনের হয়ে যাবে, আর রান্না করতে হবে না। এবারের মতো বেঁচে গেলি কুমড়ো বাটাস। এই তুই ওর চাটা করে নে। আচ্ছা আন্টি, তোমার কিছু বলার বা জানা থাকলে আমি জিজ্ঞেস করতে পারো। তুই খুব মিষ্টি মেয়ে। বাড়িতে কে কে আছে? মা বাবা। আমি কথা বলবো। আচ্ছা আন্টি, বলে কি আমার না একটা সিক্রেট আছে, কি? যেটা আমার মা জানে আর তুমি জানো। আমার না মাঝরাতে খুব, ভয় করে ভূতে? না না, মাঝরাতে না খিদে পায়, তো তখন না আমি রান্নাঘর থেকে পুরো দুধ চুরি করে খেয়ে নিই। আচ্ছা প্রমিস করো যে কাউকে বলবে না, এমনকি ওই রিককেও না, নাহলে কলেজ আমাকে হ্যাংলা ফুটি করাই ছুটি বলে খেপাবে। আমাকেও একটা প্রমিস করতে হবে কিন্তু। বলো বলো। আমাকেও কিন্তু ভাগ দিতে হবে। এই শোন না শোন না, আমাকে না একটু ফেসবুক আর হোয়াটসঅ্যাপটা ভালো করে শিখিয়ে দিবি। হ্যাঁ, আর ফেসবুকে সেলফি তুলে পোস্ট করবো আর ঠিক লাইক দেবে। খাবারটা এবার বাড়ো, এবার চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই। আমার খুব খিদে পেয়েছে। ও হ্যাঁ,
মনে রেখো কিন্তু খাবার পছন্দ না হলে আবার রিজেক্ট করে দিতে পারি। পারবি।